হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি ডেসক্রিপটিভ ইংলিশের আজকে একটা পার্ট নিয়ে চলে এসেছি। সামনে বিভিন্ন পরীক্ষা আছে, স্পোকেন ইংলিশ অন্যান্যগুলোর সাথে সাথে ডেসক্রিপটিভ ইংলিশ আজকে আমি করাবো। আমাদের E2B, B2E এবং প্রেসি, লেটার, রিপোর্টিং এবং সারাংশ, বাংলা প্রতিবেদন সবই একের পর এক সামনের পরীক্ষার্থীদের জন্য দেখাচ্ছি। আমার ইউটিউবের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা সামনে পরীক্ষা আছে তাদের জন্য এবং অন্যান্য ছাত্রছাত্রী সবাই, এবং স্পোকেন ইংলিশ থেকে আরম্ভ করে 1 by 1 ডেসক্রিপটিভ ইংলিশ দেখাচ্ছি। আজকে আমি পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ইংলিশ অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি আমি দেখিয়েছি। আজকে বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেশন আজকে আমি করে দেখাবো। তো আজকে আমি একটা ট্রান্সলেশন দেখাচ্ছি। এটা WCS 2009-এ এসেছে। আমি ট্রান্সলেশনটা পড়ছি, সেই ট্রান্সলেশনটা শোনো তোমরা এবং তোমরা স্ক্রিনে দেখতে পাবে, সেটা দেখে নাও। রানী রাসমণির চরিত্রে দুটি বৈশিষ্ট্য ছিল। একদিকে তার নিজের ধর্মের প্রতি ছিল গভীর বিশ্বাস ও অনুরাগ এবং জনকল্যাণের প্রতি ঐকান্তিক স্পৃহা। অপরদিকে তার ছিল তীব্র দেশপ্রেম ও স্বদেশ চেতনা। দেশের মানুষ, দেশের ধর্ম, দেশের সম্পদ ছিল তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলায় রাসমণির মা রামপ্রিয়া তাকে রানী বলে ডাকতেন। পরবর্তীকালে আর্তদের সাহায্য এবং তার অপরিসীম দানের জন্য সর্বসাধারণের কাছ থেকে রানী রাসমণি বলে শ্রদ্ধার্ঘ্য পেলেন। তো এই ট্রান্সলেশনগুলো একের পর এক করা আছে কিসের জন্য? যে তোমাদের এটা প্র্যাকটিস থাকলে তোমরা পরীক্ষায় 10 মিনিটের মধ্যে তাহলে উপযুক্ত ট্রান্সলেশনটা করতে পারবে। তো তোমরা স্ক্রিনে সেটা দেখেছো, আশা করি তোমরা খাতায় তুলে নেবে এবং তোমরা এই ট্রান্সলেশনটা আমি একটা স্পেসিমেন বা কীভাবে করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে করবে নিজেদের মতো। আবার বলছি, ট্রান্সলেশন হচ্ছে ভাষান্তরের তুলনা ভাবান্তর বেশি, অর্থাৎ লেখক যেটা বলতে চেয়েছে সেটাকে নিজের মতো করে বুঝে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করবে, কিন্তু তার ভাবটা যেন পরিবর্তন না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং গ্রামাটিক্যালি সেটা যেন কারেক্ট থাকে। অর্থাৎ লেখক যা বলতে চেয়েছেন যে বাক্যে, সেই বাক্যের অর্থটা যেন ক্লিয়ার থাকে, বাক্যের অনুবাদটা যেন ক্লিয়ার থাকে, সেটা যেন অর্থর হানি না হয় এবং তার ভাবটা যেন ঠিক থাকে। তো তোমরা স্ক্রিনে দেখেছো এবং খাতায় তুলে নিয়েছো। আমি এবার সেগুলো লিখে করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তো আমি এবারে লিখে সেগুলো বোর্ডে করে দিচ্ছি। রানী রাসমণির চরিত্রে দুটি বৈশিষ্ট্য ছিল। তাহলে কি হবে? দেয়ার হ্যাড বিন, এখানে ওয়্যার করা যেত কিন্তু হ্যাড বিন করছি, টু স্পেশালিটিস। ক্যারেক্টারিস্টিক্সও করা যেত কিন্তু স্পেশালিটিস শুনতে ভালো লাগছে। দেয়ার হ্যাড বিন টু স্পেশালিটিস ইন the character of রানী রাসমণি। তাহলে এইভাবে দেয়ার হ্যাড বিন টু স্পেশালিটিস ইন দ্য ক্যারেক্টার অফ রানী রাসমণি। একদিকে তার নিজের ধর্মের প্রতি ছিল গভীর বিশ্বাস ও অনুরাগ এবং জনকল্যাণের প্রতি ঐকান্তিক স্পৃহা। তাহলে one was the immense faith, অর্থাৎ গভীর ভালোবাসা, উইথ অবসেশন, অর্থাৎ উইথ অবসেশন মানে সেই একটা, তার মানে সেই আবেগ বা অনুরাগ, উইথ অবসেশন অ্যান্ড utmost desire
কিসের জন্য? কিসের ডিজায়ার? আটমোস্ট ডিজায়ার এবং অ্যালং উইথ ডিভোশন। অ্যালং উইথ ডিভোশন মানে অর্থাৎ কোনো কাজের প্রতি গভীরভাবে আত্মত্যাগ। ডিভোশন টু দ্য বলেছে হিউম্যান ওয়েলফেয়ার। ঠিক আছে, বলেছে একদিকে তার নিজের ধর্মের প্রতি গভীর বিশ্বাস, একদিকে তার নিজের ধর্মের প্রতি ফেথ উইথ অবসেশন উইথ আটমোস্ট ডিভোশন, তার একদিকে তার নিজের ধর্মের প্রতি গভীর বিশ্বাস, ডিভোশন টু দ্য ডিভোশন অবসেশন, এখানে অবসেশন towards her own religion and utmost desire along with religion and utmost desire along with devotion to the human welfare. তাহলে one was the immense faith with obsession towards her own religion and utmost desire along with devotion to the human welfare. ঠিক আছে, অপরদিকে তার ছিল তীব্র দেশপ্রেম ও স্বদেশ চেতনা। দেশের মানুষ, দেশের ধর্ম, দেশের সম্পদ ছিল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দ্য আদার ওয়াজ, অপরদিকে, একদিকে তার ছিল দেশের প্রতি তীব্র আর অন্যদিকে ছিল কি না, দ্য আদার ওয়াজ দ্য ডিপ পেট্রিয়টিজম। হ্যাঁ, ডিপ অর্থাৎ গভীর দেশপ্রেম, ডিপ পেট্রিয়টিজম অ্যান্ড দ্য পারসেপশন। কিসের পারসেপশন? এই পারসেপশনটা কিসের? অফ পারসেপশনটা কিসের? এই যে অনুভবটা অফ ন্যাশনালিজম। পারসেপশন অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজম, দ্য পিপল অফ দ্য ন্যাশনালিজম শুধু নয়, দ্য পিপল of the country, the people on the country, the people of the country, the religion, dharma, the religion, the resource of the country, the resource of the দেশের সম্পদ ছিল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কান্ট্রি all were important enough to her। তাহলে এই দেশের ধর্ম, দেশের মানুষে তার কাছে কান্ট্রি ওয়ার ইম্পর্টেন্ট এনাফ টু হার, ইম্পর্টেন্ট এনাফ টু হার। এবারে ছোটবেলায় রাসমণির মা রামপ্রিয়া তাকে রানী বলে ডাকতেন। ছোটবেলায় ইন হার চাইল্ডহুড
এইটা চাইল্ডহুডের জায়গায় গার্লহুডও দেখা যায়, তোমরা গার্লহুডও দিতে পারো। যেহেতু মেয়ে তাই চাইল্ডহুড যেহেতু উভয় বোঝায়, ছেলে মেয়ে দুজনকেই, তোমরা গার্লহুড দিতে পারো। ঠিক আছে। হার মাদার রামপ্রিয়া, তার মা তাকে কি বলে দেখেন, রামপ্রিয়া তাকে রানী বলে ডাকতেন। হার মাদার রামপ্রিয়া ইউজ টু ডাকতেন, ইউজ টু কল হার বাই, তাকে ডাকতেন ইউজ টু কল হার, কি বলে ডাকতেন, বাই হার পেট নেম, ডাক নাম, রানী, রানী বলে তাকে ডাকতেন। ঠিক আছে, রাসমণি তাকে রানী বলে ডাকতেন। পরবর্তীকালে আর্তদের সাহায্য এবং তার অপরিসীম দানের জন্য সর্বসাধারণের কাছ থেকে রানী রাসমণিগুলি শ্রদ্ধার্ঘ্য পেলেন। তাহলে কি, ডিউ টু এন্ডলেস, এন্ডলেস মানে অসীম, তাহলে ডিউ টু এন্ডলেস হেল্প টু দ্য পুয়ার, হেল্প টু দ্য গরিবদের, পুয়ার অ্যান্ড দ্য ডিস্ট্রেসড, DISTRESSED তোমরা বুঝে নেবে, এটা আমি আগে সুন্দর করে লিখে নিই, DISTRE এখান থেকে লিখে নিই SSED, ডিস্ট্রেসড গরিবদের প্রতি তার ডিস্ট্রেসড, অ্যান্ড দ্য বাউন্ডলেস চ্যারিটি, কিসের জন্য, এই চ্যারিটি দান ধ্যানের জন্য, বাউন্ডলেস চ্যারিটি, সি হ্যাড বিকাম, কি হয়েছিল, সি হ্যাড বিকাম পপুলারাইজড, তাকে সে পরিচিত হয়েছিল, POPULARISED, পপুলারাইজড, কিসের জন্য, তার কি হিসাবে পরিচিত হয়েছিল, উইথ দ্য, পপুলারাইজড উইথ দ্য, তাকে টাইটেল নেম হিসেবে, TITLED, টাইটেলড নেম, তাকে তার ডাক নামই হয়েছিল রানী রাসমণি, রানী রাসমণি। তাহলে রানী রাসমণি কখন হয়েছিল না, ডিউরিং দ্য লেটার, তার জীবনের পরবর্তী সময়, লেটার এজ অফ হার লাইফ। ওকে, তাহলে কি দাঁড়া গেল না, এবার আমি একবার পড়ে দিচ্ছি। রানী রাসমণির চরিত্রে দুটি বৈশিষ্ট্য ছিল, দেয়ার হ্যাড বিন টু স্পেশালিটিস ইন দ্য ক্যারেক্টার অফ রানী রাসমণি। তাহলে রানী রাসমণির চরিত্রে দুটো বৈশিষ্ট্য ছিল, ওয়্যার করা যেত, হ্যাড বিন করেছি। একদিকে তার নিজের ধর্মের প্রতি ছিল গভীর বিশ্বাস ও অনুরাগ এবং জনকল্যাণের প্রতি ঐকান্তিক স্পৃহা। তাহলে একদিকে মানে ওয়ান ওয়াজ দ্য ইমেন্স, একটা ছিল ইমেন্স ফেথ, ওয়ান্স ওয়াজ দ্য ইমেন্স ফেথ, এটা FAITH, ফেথ উইথ অবসেশন মানে অনুরাগ মানে ভালোবাসা, টুয়ার্ডস আর ওন রিলিজিয়ন অ্যান্ড আটমোস্ট ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা, অ্যালং উইথ ডিভোশন টু দ্য হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ মানুষের হিউম্যান ওয়েলফেয়ারের জন্য ডিভোশন, উইথ ডিভোশন মানে নিজের সমর্পণ বা নিজেকে সঁপে দেয়া, আটমোস্ট ডিজায়ার তীব্র আকাঙ্ক্ষা, অ্যালং উইথ ডিভোশন টু দ্য হিউম্যান ওয়েলফেয়ার। আর অন্য অপর দিকে ছিল তার তীব্র দেশপ্রেম ও স্বদেশ চেতনা, দেশের মানুষ, দেশের ধর্ম, দেশের সম্পদ ছিল তার কাছে গুরুত্বপূর্ণ। দ্য আদার ওয়াজ দ্য ডিপ পেট্রিয়টিজম, তীব্র দেশপ্রেম, অ্যান্ড দ্য পারসেপশনস অফ ন্যাশনালিজম, অর্থাৎ জাতীয়তাবাদের অনুভব, দেশপ্রেম। দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দেশের জনগণ, দ্য রিলিজিয়ান, দ্য ধর্ম, দ্য
রিসোর্স অফ দ্য কান্ট্রি, দেশের সম্পদ, অল ওয়ার ইম্পর্টেন্ট অ্যান্ড আপ টু হার, তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তারপরে কি বলছে, ছোটবেলায় রাসমণির মা রামপ্রিয় তাকে রানী বলে ডাকতেন। ইন হার চাইল্ডহুড বা গার্লহুড, যে কোনো একটা হতে পারে, হার মাদার রামপ্রিয়া ইউজ টু কল হার বাই হার পেট নেম রানী, অর্থাৎ তার পেট নেম রানী বলে তাকে সম্বোধন করতেন। তারপরে বলছে যে পরবর্তীকালে আর্তদের সাহায্য ও তার অপরিসীম দানের জন্য সর্বসাধারণের কাছ থেকে রানী রাসমণি বলে শ্রদ্ধার্ঘ্য পেলেন। তাহলে পরবর্তীকালে ইন হার চাইল্ড ভার্সা, এরপর বলছে ডিউ টু এন্ডলেস হেল্প, অসীম সাহায্য, মানে লোকেদের অসীম সাহায্য করতেন, টু দ্য পুয়ার অ্যান্ড দ্য ডিস্ট্রেসড, হ্যাঁ, এবং দরিদ্র এবং যারা সর্বশান্ত তাদের, অ্যান্ড দ্য বাউন্ডলেস চ্যারিটি, অসামান্য অবদান, হ্যাঁ, অসামান্য অবদানের কারণে সি হ্যাড বিকেম পপুলারাইজ, তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন, উইথ দ্য টাইটেল রানী রাসমণি ডিউরিং দ্য লেটার এজ অফ হার লাইফ, তার জীবনের পরবর্তী সময়ে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন বা তিনি সর্বসাধারণের কাছে শ্রদ্ধার্ঘ্য পেয়েছিলেন। হ্যাঁ, পপুলারাইজ মানে শ্রদ্ধার্ঘ্য পাওয়া বা জনসাধারণের কাছে পরিচিত হয়ে যাওয়া, ঠিক আছে। এই শ্রদ্ধার্ঘ্যটা এই অর্থে ব্যবহার হচ্ছে, ওকে। তো বা ডিউ টু বি বিকেম রিগার্ডেড, বা এইভাবেও করা যেতে পারতো, কিন্তু পপুলারাইজটা এটা ইট সাউন্ডস বেটার। তো এইভাবে মোটামুটি ট্রান্সলেশন এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে পিএসসির এইটা 2009 WBCS একটা ট্রান্সলেশন করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম যে মোটামুটি কিভাবে ট্রান্সলেশন করতে হয়। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ট্রান্সলেশন সম্পর্কে ভীতি দূর হবে এবং তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই 10 মিনিট বা 8 মিনিটের মধ্যেই যথেষ্ট ভালোভাবে এবং যথার্থভাবে একটা ট্রান্সলেশন করতে পারবে। তো আজকে এটা দেখালাম, আশা করি তোমাদের কিছুটা ভালো লেগেছে। যদি উপকার হয় তো তোমরা তাহলে এইটা আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, এবং ডেসক্রিপশান বক্সে দেয়া আমার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমাদের মন্তব্য জানাতে পারো। এবং তোমরা অনেকেই মন্তব্য জানাচ্ছ, আমি সেই জন্যই বারবার বলছো যে এইগুলো যাতে প্র্যাকটিস করতে পারি স্যার, সেগুলো দিন, তো প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিন। আমি তাই বারবার এই রকম করে প্র্যাকটিস করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং ভবিষ্যতেও দেবো, হ্যাঁ, পরীক্ষা পর্যন্ত এবং তারও পরে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরবর্তীকালে নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।